আজ আমরা বসে সেই সর্বশেষ আপডেট নিয়ে। চলুন। এই সেই আলোচিত সমালোচিত সেই ঘটনা। জামাত ইসলামের আমির টুইটারে একটি পোস্ট করেছেন, জানি এত পরিমাণ তোলপাড় হচ্ছে। এইটা কি আসলে একটি সত্য ঘটনা নাকি মিথ্যে ঘটনা, নাকি এটা কোনো ষড়যন্ত্র, নাকি একবারে সাকসেসফুলি আর কেউ ষড়যন্ত্র করে বেরিয়ে গেল এর মাঝখান থেকে? আমরা এইটার ভিতর থেকে কথাগুলো বের করার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কি হয়েছে, সত্যতা জিনিসটা কি। মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। মুখ লুকোলেকে বলছে আমি কিন্তু কলা খাই না। ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে। সাবধান করে দিচ্ছে, এ কাজ করবেন না। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারে ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়েন না যে ওনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে, 2-1 জন, সবাই না। আমি সাবধান করে দিলাম এই ব্যাপার। আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়েন, কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না কেউ। আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন, যেমনটা আমি বলেছি। আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি 2-1টা মিডিয়া এটা টুইস্ট করে, বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপাইয়ে পড়ে। আরে ভাই, আপনারা তো জাতির বিবেকে ভাই, আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান ভাই, অনেক হয়েছে। জামাতের আহমেদকে যে এরকম ভাবে দেখানো হলো, দেশটাকে ইতিবাচক ধারার বিষয় নাই। তিনি একজন প্রাইম মিনিস্টার পদে দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশের একটি সর্বোচ্চ স্তরের যে ব্যক্তিগণ, সেই স্তরের একজন লোক। তার আইডেন্টি হ্যাক করে এরকম কাজটি করা হয়েছে, তাও আবার গণভবন থেকে। জিনিসটা মোটেও সুবিধাজনক কিছু নয়।